আসসালামু আলাইকুম। ব্লগ বাই জলিসমম চ্যানেল থেকে আমি সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের নতুন একটি রেসিপি শেয়ার করব। আপনারা এটাকে কাবাবও বলতে পারেন, আবার চিংড়ি ফ্রাইও বলতে পারেন। তো শুরুতে আমি চিংড়ি মাছের লেজের অংশটুকু কেটে আলাদা করে নিচ্ছি, আর বাকি অংশটুকু ব্লেন্ড করার জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি একটি ব্লেন্ডার জারে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আদা বাটা, গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটি লেবুর রস এবং সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। এখন আমি সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। তো শুরুতে আমি হাতে একটু তেল নিয়ে কাবাবের গোল শেপটা করে নিচ্ছি। গোল শেপটা করার পরে আমি কেটে রাখা চিংড়ির লেজটিকে আলতো করে গুজে দিব। লেজটিকে গুজানোর পরে আমি আবারও আস্তে আস্তে সুন্দর একটা শেপ করে নিব। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন লেজটা ভেতর থেকে খুলে না আসে। তো আমি একে একে সবগুলো কাবাব বানিয়ে নিব। বানানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম, আমার কাবাবগুলো প্রায় শক্ত হয়ে গেছে। এখানে আমি একটি ডিম এবং ব্রেড ক্রাম্বস নিয়েছি। তো শুরুতে আমি কাবাবগুলোকে ডিমে চুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। তো আমার সবগুলো কাবাবে ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে। তো এখন আমি খুব তাড়াতাড়ি ভেজে নিব। এটি একটি নতুন রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্লগ বাই জলিসমমের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।